ভাগে অংশগ্রহণ করতে যাচ্ছেন তখন 7 জন আপনারা রেডি হয়েছেন যে 7 জন মিলে তখন বলছেন সব থেকে বড় যেটা গরু হাটে নামবে ওইটাই নিয়ে 10,000 করে ভাগে পড়ে যাক 70,000 হয়ে যাক। আচ্ছা এই 10,000-এ কি ও একটা ছাগল পাবে না? আপনারা 7 জন মানুষ আছেন, 7 জন কিন্তু সবাই কিন্তু সমান নয়, 7 জনের ইনকাম কিন্তু সমান নয়, 7 জনের ব্যবহার কিন্তু এক নয়। কাজে এখানেও আবার ত্রুটি কিছু থেকে যেতে পারে। দেখা যাচ্ছে আপনারা 6 জন আপনারা নামাজ পড়েন, একজন নামাজ পড়ে না, এখানে কিন্তু একটা খুঁত থেকেই যাচ্ছে। যদিও ইমামগণ বলেছেন এইভাবে যখন অংশগ্রহণে আসবে, বেনামাজিরা যখন আসবে তখন এখানে কিন্তু একটা খুঁত চলে আসে। সম্মানিত দিনী ভাই, মূলত এখানে বেনামাজিদেরকে ছোট করার জন্য নয়, মূলত তাদেরকে মসজিদে আসার জন্যই বলা হয়েছে। যেমন অন্যান্য ওলামা বলেছেন বেনামাজিদের কাটা খাওয়া যাবে না, মূলত তাদেরকে বের করে দেওয়ার জন্য নয়, তাদেরকে ভিতরে মসজিদে আরো আনার জন্য বলা হয়েছে, তারা যেন আরো এসে যায় মসজিদে। দেখা যাচ্ছে আপনারা 7 জন অংশগ্রহণ করেছেন একটা পশুতে, তার মধ্যে দেখা যাচ্ছে একজন মানুষ মদ খায়, আপনি তাহলে মদখোরকে আপনি নিয়েছেন। দেখা যাচ্ছে আপনারা 7 জন অংশগ্রহণ করেছেন, তার মধ্যে একজনের সুদের ব্যবস্থা রয়েছে, আপনার টাকা তো অবৈধ, টাকা তো বৈধ নয়, তাহলে এই কুরবানি কি করে কবুল হতে পারে? তাহলে এই ব্যাপারে ভাগে অংশগ্রহণ করতে গেলে বিভিন্ন রকমের কিন্তু একটা খুঁত থেকে যাচ্ছে, যেগুলো আপনাকে নিশ্চিত পরিপূর্ণ করতে হবে। সমাজের ভিতরে এখন এমন হয়ে গেছে যে হয়তোবা নামাজি আপনি 7 জনকে খুঁজলেন, তো তার মধ্যে একজন বলছে ওর সাথে আমি কুরবানি নেব না, ভাগা, মানে ঝগড়া করে করে ওর সঙ্গে আর চালাই করে না, কথা বলাই বন্ধ। কেন হবে এটা? এক অপরে মুসলিমের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। মুসলমানদের এক অপরের ভিতরে এক অপরের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখতে হবে।